হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া আপু। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমার সেকেন্ড ক্লাস। আজকে নিব তোমাদের পদার্থবিজ্ঞানের ৩য় নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে বল। ঠিক আছে? আচ্ছা, ক্লাস নেওয়ার আগে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমার ক্লাস কিন্তু একদম বেসিক থেকে আমি নিয়েছি। এমন না যে একটা চ্যাপ্টারে শুধু সিকিউ করাবো বা এমসিকিউ করাবো। ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে তোমাদের যদি সরাসরি আমি সিকিউ বা এমসিকিউ করাতে যাই, অনেক সময় তোমরা বাধা পাবা যে আচ্ছা এটা কিভাবে হলো, এটা কিভাবে হইলো। তো আমি চেষ্টা করতেছি তোমাদের প্রথম থেকে, চ্যাপ্টারের প্রথম থেকে যে কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকা উচিত, বা সিকিউ সলভ করতে গেলে তোমাদের কনসেপ্টগুলো দরকার, সেগুলো আমি অবশ্যই করাচ্ছি। আর আমার এই ক্লাসটা অবশ্যই ক্লাস 9-এর জন্য, ক্লাস 10-এর জন্য, যাদের একদম মানে বেসিক ক্লিয়ার ছিল বাট একদম প্রপারলি ছিল না, তো তাদের জন্য আমার এই ক্লাসটি। আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবো আমি, বা আমার ক্লাসগুলো আসতে পারবে। সো মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবে, আশা করি এখান থেকে বুঝবা। আচ্ছা, চলো আজকে আমরা কি করব। আজকে আমরা হচ্ছে বল অধ্যায় করব। কি অধ্যায়? বল অধ্যায়। ঠিক আছে? বল অধ্যায়। বল অধ্যায়ের কথা মনে পড়লেই তো আসলে তিনটা সূত্রের কথা মনে পড়ে। সূত্র ঠিক না, ল। নিউটনের ল। তিনটা ল আছে। সো নিউটনের প্রথম লটা কি ছিল বলো তো? নিউটনের প্রথম লটা ছিল যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তাহলে কি, বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। কি বলতো নিউটনের প্রথম ল? নিউটনের নিউটনের প্রথম ল কি ছিল বলো? নিউটনের প্রথম ল, ফার্স্ট ল যেটা। ঠিক আছে? নিউটনের ফার্স্ট ল কি বলছে? নিউটনের ফার্স্ট ল হচ্ছে বস্তুর বস্তুর ওপর বস্তুর ওপর বল, বস্তুর ওপর কি বলতো, বল বল প্রয়োগ প্রয়োগ না করলে না করলে স্থির বস্তু স্থির বস্তু চিরকাল 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 স্থির থাকবে, স্থির থাকবে এবং গতিশীল গতিশীল বস্তু চিরকাল চিরকাল সমবেগে সমবেগে চলতে থাকবে চলতে থাকবে। কেন এটা বলছে নিউটন সাহেব? কেন এটা আমাদেরকে বললো বলো? তোমার নিউটন সাহেব বলেছে বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয়, সেক্ষেত্রে স্থির বস্তু অবশ্যই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। ধরো আমার হচ্ছে পাশে একটা বল রাখা আছে। ঠিক আছে? ওইটাকে আমি কোনো রকম টাচ করলাম না, বা কোনো প্রেশার দিলাম না, বা ওইটার উপর কোনো বল প্রয়োগ করলাম না, তাহলে কি ওই বলটা চলবে? বা বলটা কি ওর জায়গা পরিবর্তন করবে? করবে না। আবার ধরো আমি স্টিল এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে? এখন আমাকে যদি কেউ ধাক্কা মারে, ঠিক আছে, আমাকে যদি কেউ ধাক্কা মারে, তাহলে তো আমি অবশ্যই অন্যদিকে সরে যাবো। আমার যদি কেউ ধাক্কা না মারে, তাহলে তো আমি স্টিল এখানে দাঁড়িয়ে আছি, তাই না? আমি এখানে দাঁড়িয়ে থাকতে চাইবো। এখন তোমাদের আমি সামনে ক্লাস নিচ্ছি। ঠিক আছে? আমার ইন্টেনশন কি? আমার ইন্টেনশন হচ্ছে আমি তোমাদের সামনে এখানে দাঁড়িয়ে থেকে ক্লাস নেব। ঠিক আছে? বাট দেখা যাচ্ছে বাইরে থেকে এসে আমাকে ধাক্কা মারলো, যে তুমি এখান থেকে সরে যাও, মানে ধাক্কা মারলো। তো আমি সরে গেলাম। তাহলে কি, আমার উপর যখন বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে তো আমার জায়গার পরিবর্তন হচ্ছে, তাই না? কিন্তু আমাকে যদি কেউ ধাক্কা না মারতো, তাহলে কি আমার জায়গার পরিবর্তন হইতো? বলো, হইতো না তো। তাহলে নিউটন সাহেব এটাই বলছে যে যদি আমরা কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করি, তাহলে তার মানে গতি পরিবর্তন হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে? আবার ধরো কোনো গতিশীল বস্তু, দেখা যাচ্ছে বাস চলতেছে, হ্যাঁ, বাসে কোনো ড্রাইভার নাই, বা ড্রাইভার থাকলো ধরো, ওর এখন মর্জি হয়েছে যে না, আমি সারা জীবনে ড্রাইভার মানে গাড়িই চালাবো, আমার কোনো খাওয়া দাওয়া টয়লেট কোথাও যেতে হবে না। ঠিক আছে? আমি গাড়ির উপরে থাকবো। সো ধরো সে, তাকে আর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, সে ওই সমবেগে চলতেই আছে। যেমন 40 কিলোমিটার/আওয়ার চলতেই আছে। তো ঠিক আছে, ওকে যদি এখন বলি এই তুমি হচ্ছে তাড়াতাড়ি গাড়ি চালাও, বা ধাক্কা দিই, ঠিক আছে, পিছন থেকে ধাক্কা দিই, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ও তাড়াতাড়ি চালাবে। বুঝছো কি ব্যাপারটা? এটা হচ্ছে ব্যাপার যে তোমাকে যদি কোনোভাবে ধাক্কা দেওয়া হবে, তোমার উপর প্রেশার ক্রিয়েট করা হয়, তাহলে তোমার জায়গা পরিবর্তন হবে, আদারওয়াইজ হবে না। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এখন দেখো, আমাদের হচ্ছে এটা তো হইলো। তারপরে জড়তা, আমরা কি দেখবো? জড়তা। জড়তা কি জিনিস বলো তো? জড়তাও কিন্তু ফার্স্ট ল এর মতনই।
বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা। বুঝছো? মানে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকার চেষ্টা করবে, সেটাই হচ্ছে জড়তা। ঠিক আছে? আমার কথাগুলো কিন্তু নোট করো, না নোট করলে পরবর্তীতে ভুলে যাবা, কারণ এগুলো দেখা যাচ্ছে তোমাদের 1 মার্ক বা 2 মার্কের কোয়েশ্চেনে দিবে। আবার এইসব বোঝার জন্য সিকিউ সলভ করার জন্য এগুলো কনসেপ্ট অনেক বেশি হেল্প করবে। আদারওয়াইজ তোমার বেসিক ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু সৃজনশীল প্র্যাকটিস করতে পারবে না, সলভও করতে পারবে না, তখন দেখা যাচ্ছে এক্সাম হলে যে মাথা ওলাই যাবে। এখন দেখো আমাদের হচ্ছে বল কি জিনিস। বল, আমরা তো জড়তা দেখলাম তাই না, এখন আমাদের বল দেখবো। বল কি জিনিস? বল কি জিনিস বলো তো? তোমরা তো পারবা, আশা করতেছি পারবা। স্থির বস্তুর ওপর, যে কোনো স্থির বস্তুর ওপর যা দিয়ে ক্রিয়া করা হয়, ঠিক আছে, যা দিয়ে ক্রিয়া করা হয় যার ফলে তার অবস্থানে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে বল। তাহলে কি হবে বলো তো? যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে বস্তুর অবস্থানে পরিবর্তন করে সেটাই হচ্ছে বল। বুঝছো কি? এটাই হচ্ছে বল। বল কয় প্রকার? বল হচ্ছে 4 প্রকার। বল কয় প্রকার? বল হচ্ছে 4 প্রকার। কি 4 প্রকার? কি কি বলো তো? একটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ মহাকর্ষ বল, ঠিক আছে, মহাকর্ষ বল। আচ্ছা, আর একটা হচ্ছে তড়িৎ। আরেকটা কি হচ্ছে? তড়িৎ তড়িৎ চৌম্বকীয় বল, চৌম্বকীয় বল, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। তারপর হচ্ছে কি? দুর্বল, দুর্বল নিউক্লিয়, নিউক্লিয়, দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আর 4 নাম্বারটা হচ্ছে সবল, সবল নিউক্লিয় বল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল। এখন দেখো ভাইয়া আপু, মহাকর্ষ বল কি জিনিস? মহাকর্ষ বল কি জিনিস বলো? মহাকর্ষ বল হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আমি যে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, পৃথিবী যে আমাকে আকর্ষণ করতেছে, এটা হচ্ছে মহাকর্ষ বল। মানে পৃথিবীর মধ্যে যাই থাকুক, যেমন দেখো পৃথিবী তো গোল, ঠিক আছে, পৃথিবী তো গোল, পৃথিবীর উপরে আমরা থাকি, পৃথিবীর কিন্তু ভিতরে আমরা থাকি না। আমি ছোটবেলায় কি মনে করতাম শোনো, ছোটবেলায় মনে করতাম আমরা মনে হয় পৃথিবীর ভিতরে থাকি, ঠিক আছে, ভিতরে থাকি, আর উপরে পৃথিবীর যে আস্তরণ সেটা মনে হয় আকাশ। আমি নিজে এটা মনে করতাম, বাট যখন একটু বড় হলাম তখন জানতে পারলাম যে না, আমরা আসলে পৃথিবীর ওপরে বাস করি। তাহলে আমার মাথায় এখন প্রশ্ন আসলো, আচ্ছা আমরা যখন উপরে বাস করি তাহলে আমরা পড়ে যাই না কেন? আমরা তো দেখা যাচ্ছে কোনো পৃষ্ঠের উপর দাঁড়িয়ে থাকলে ধাপাস একটু এরকম নড়লে ধাপাস করে পড়ে যাবো, বাট পৃথিবীর উপরে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তাহলে পড়তেছি না কেন? আসলে এটার মেন রিজনই হচ্ছে মহাকর্ষ বল, ঠিক আছে, আমাদেরকে যে আকর্ষণ করতেছে, ঠিক আছে, এটাই হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে এফ এফ জি ইকুয়াল টু m1 m2 বাই ডি স্কোয়ার, ঠিক আছে, এটার হচ্ছে সূত্র, মহাকর্ষ বলের সূত্র এটা। জি এর মান এখানে কি? জি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, জি এর মান কনস্ট্যান্ট 7 ইন্টু 10⁻11 স্কোয়ার, ঠিক আছে। জি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের মান হচ্ছে এটা, ঠিক আছে। যখন তুমি সৃজনশীল প্র্যাকটিস করবা তখন তোমাকে বলবে মহাকর্ষ বল বের করো, তখন সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করে বের করতে হবে। আর জি এর মান হচ্ছে কনস্ট্যান্ট, এর মান করে কখনোই পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে একটা অপরটাকে আকর্ষণ করবে। চুম্বকীয় বল বলতে তোমার একটা অপরকে তো অবশ্যই আকর্ষণ করবে, তার সাথে দেখো আমি বোঝাই তোমাদেরকে। এখানে ধরো, হ্যাঁ, এখানে ধরো হচ্ছে চার্জ, হ্যাঁ, এখানে ধরো ইলেকট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন থাকলো। এখন এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। এটাকে আকর্ষণ করবে বলো? না, প্লাস প্লাস বিকর্ষণ করবে। এটা এদিকে যাবে, আবার এটা এদিকে যাবে, ঠিক আছে। আবার ধরো এখানে আমি মাইনাস দিয়ে দিলাম আর এখানে প্লাস দিয়ে দিচ্ছি, তাহলে প্লাস মাইনাসে কি? প্লাস মাইনাসে অবশ্যই আকর্ষণ করবে, কারণ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে সবসময় আকর্ষিত করে, ঠিক আছে, বিকর্ষিত করে না, সবসময় আকর্ষিত করে। তার মানে এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, বুঝছো? আচ্ছা, দেখো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল বলতে আমরা কি বুঝি? ধরো পদার্থ থেকে যে বিটা রশ্মি বের হয় না, ছিটকে ছিটকে বের হয়, আমরা চোখে দেখতে পাই না খালি চোখে, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, বুঝছো? সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর সবল নিউক্লিয় বল কোনটা? প্রোটন আর নিউট্রনের
প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বল থাকে, ঠিক আছে, প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বলটা থাকে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বলটা থাকে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বলের কিন্তু মান আছে, সেটা হচ্ছে 10⁻80, ঠিক আছে। দুর্বলেরটাও মান আছে 10⁻−50। ওকে, এটা হচ্ছে বল গেল। আচ্ছা, এখন আমি তোমাদের কি পড়াবো বলো? নিউটনের সেকেন্ড ল, ঠিক আছে, নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল কে বলতে পারবা বলো দেখি তো, কে জানো? হাত তোলো, কে জানো? হাত তোলো। বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর পরিবর্তনের হারও সেই দিকে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার ল, আমাদের নিউটনের কি ল? সেকেন্ড ল, সেকেন্ড ল, ঠিক আছে। সেকেন্ড ল, সেকেন্ড ল কি হচ্ছে? তোমার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর পরিবর্তনও সেদিকে, বস্তুর পরিবর্তন ও সেদিকে, ঠিক আছে, বস্তুর পরিবর্তন সেদিকে। তাহলে কি হলো? বস্তুর ভরের পরিবর্তন হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর পরিবর্তনও হয় সেদিকে, ঠিক আছে, বস্তুর পরিবর্তনও হবে সেই দিকে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে m সমানুপাতিক m1 না, m দাও, mv মাইনাস mu, এটা, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো, এখান থেকে হচ্ছে আমরা কমন নিতে পারি, m কমন নিতে পারি, তাহলে av মাইনাস u বাই t, ঠিক আছে। তাহলে f সমানুপাতিক m, আর এটা হচ্ছে কি, এটা সমান সমান ত্বরণ না, এটা সমান সমান ত্বরণ, তাহলে a লিখতে পারি, ঠিক আছে, ত্বরণ লিখতে পারি। এখন এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিতে হবে, এইটা যদি উঠাই দিয়ে আমরা সমান সমান লিখি সেক্ষেত্রে একটা ধ্রুবক ধরতে হবে। ধ্রুবক ধরো কে ধরলাম, ঠিক আছে, কে ধরলাম না মানে কে ধরছে আর কি। সো এখানে কে ধরছে। এখন দেখো আমরা হচ্ছে নিউটনের যে দ্বিতীয় সূত্র সেখান থেকে কি পাই? F = ma পাই, বুঝছো? এটাই তার প্রমাণ, ঠিক আছে। F = ma যে কিভাবে পেলাম এটাই তার প্রমাণ। কিন্তু এখানে দেখো তো ভাই আপু, এখানে কি কে দেওয়া আছে? এখানে কে দেওয়া নাই। কেন কে দেওয়া নাই? কারণ এখানে নিউটন সাহেব বলছে কে এর মান 1, ঠিক আছে। 1 দিয়ে যেটাকে তুমি গুণ করো না কেন সেটাই তো হবে, বুঝছো কি? এজন্য কে দেওয়া হয় না F = ma। তাহলে হচ্ছে তোমার নিউটনের দ্বিতীয় সূত্রটা টোটালি তোমার F = ma, বুঝছো? ফাদার = মাদার। ওকে, আমি এভাবে মনে রাখতাম, বুঝছো? যে সূত্র অনেক সময় তো ভুলে যাই আমরা, এত সূত্র তো এমনিও মনে থাকে না। তো আমি এমনি মনে রাখতাম যে ফাদার = মাদার, মানে মা = তো বাবাই, তাই না? মা মানে বাবা বুঝি, বাবা মানে মা বুঝি। সো এটা দিয়ে মনে রাখবা, ওকে। দেখো আমরা হচ্ছে ভরবেগ, এখন দেখবো ভরবেগ বলতে আমরা কি বুঝি? ভরবেগ, দেখো আমরা ভরবেগ সমান কি জানি? যা কালি বের হয় না কেন? ভর, ঠিক আছে। ভরবেগ সমান কি জানি? ভরবেগ জানি সমান আমরা হচ্ছে ভর ইন্টু বেগের গুণফল। শোনো, পৃথিবীতে যদি সব থেকে কোনো সহজ সংজ্ঞা থাকে, বুঝছো, তাহলে সে এটা ভর এবং বেগের গুণফলই হচ্ছে ভরবেগ, ঠিক আছে। ভরবেগ তাহলে কি? ভর এবং বেগের গুণফল।
তাহলে কি ভর এবং বেগের বেগের গুণফল, এটাকে বলা হয় ভরবেগ। ঠিক আছে, ভরবেগ সমান আমরা কি জানি বলো তো? ভরবেগ জানি সমান পি ইকাল টু এমভি। ঠিক আছে, পি ইকাল টু জানি আমরা এমভি। পি ইকাল টু আমরা কি জানি? পি ইকাল টু জানি এমভি। আচ্ছা আচ্ছা, মিটারের একক কি বলো? মিটারের একক হচ্ছে কেজি। হ্যাঁ, আর ভি এর একক কি? মিটার পার সেকেন্ড। তাই তো, তাই কিনা? তাই তো। আচ্ছা, এখন দেখো এটার আমরা মাত্রা কি জানি? এই যে এম, কেজি, ভরের মাত্রা এম, মিটার। হ্যাঁ, মিটারকে এল দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর হচ্ছে টাইম কি, ইনভার্স 1। ঠিক আছে, এটা হচ্ছে একক, একক, এবং এটা হচ্ছে মাত্রা। তাহলে ভরবেগের একক আর মাত্রা পারবা তো? এগুলো নিয়ে এমসিকিউ তো দেয় যে ভরবেগের কোনটা মাত্রা, কোনটা হচ্ছে তোমার একক। ঠিক আছে, সো এটা আমাদের দেয়, তাহলে আমরা পারবো আশা করি। ঠিক আছে, আচ্ছা এই টাইপের আমরা একটা ম্যাথ দেখি, চলো ভরবেগের আমরা একটা ম্যাথ দেখি। ঠিক আছে, ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে 5 কেজি ভরের একটি বস্তু। ম্যাথে বলছে হচ্ছে, ম্যাথে বলছে 5 কেজি, 5 কেজি ভরের ভরের একটি বস্তু, 5 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান। তাহলে কি চলমান? তাহলে এটার সমান ভরবেগ। ভরবেগ নির্ণয় করতে বলছে, ভরবেগ সমান ওয়াট। ঠিক আছে, এখন দেখো ভরবেগের সূত্র আমরা কি জানি? ভরবেগের সূত্র জানি পি ইকাল টু এমভি, তাই না? তাহলে ভর কত দেওয়া আছে? ভর দেওয়া আছে এম ইকাল টু 5 কেজি, বুঝছো? আর ভি দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যখন আমরা সৃজনশীল লিখবো, ঠিক আছে, যখন আমরা সৃজনশীল লিখবো তখন সেম ভাবে সাইড নোটগুলো দিব। ঠিক আছে, এখানে সৃজনশীল মানে কি? সৃজনশীল মানে হচ্ছে তোমার মার্কগুলো ডিস্ট্রিবিউট করা থাকে। এখানে তুমি যে ম্যাথের একদম কারেক্ট অ্যান্সার আনতে পারোনি তার জন্য তোমার ফুল মার্ক কাটা, এরকম না। তোমার পার্শিয়াল মার্ক থাকে, বা ধরো যে সাইডে এগুলো লিখা। ঠিক আছে, ডাটাগুলো যে পেয়েছো, উদ্দীপক থেকে যে ডাটাগুলো পেয়েছো এগুলো তুমি যে লিখো, এখানে তোমাকে 1 মার্ক দিতে সারা বাধ্য। ঠিক আছে, বোর্ডে অন্তত এই মার্কটা দেওয়া হয়। তো এটা অবশ্যই লিখবে। স্কুলের টিচারদের কথা বলতে পারতেছি না, কারণ তারা অনেক সময় তাদের উপর ডিপেন্ড করে, বাট এটা বোর্ডে দেয় যে সাইড নোট দিলে তোমার হচ্ছে সেখানে 1 মার্ক দেয়। সো সাইড নোটগুলো অবশ্যই দিবে। আচ্ছা দেখো 5, হ্যাঁ, ভর হচ্ছে 5 কেজি, আর ভি ইকাল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে কত হচ্ছে বলো তো? 100। আর ভরের ভরের একক হচ্ছে, ভরের একক একটু আগে কি লিখে দিলাম বলো? ভরের একক লিখে দিলাম না? ভরের একক হবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভরবেগের একক। আচ্ছা, এখন দেখো তোমাকে বললো যে এই যে তোমাকে ধরো বললো 20 কেজি, 20 কেজি একটা ভরের বস্তু, একটি ভরের একটি বস্তুর ধরো এখানে 100, হ্যাঁ 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে চলমান। ঠিক আছে, যদিও এটা অনেক বেশি বেগ, জীবনেও এত বেগ দিবে না, তারপরে আমি সাপোজ বলতেছি। তাহলে সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে করবা হচ্ছে গিয়ে 20 ইন্টু 100। ঠিক আছে, 20 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 2000 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা। আচ্ছা, তাহলে এখন আমরা এটা দেখলাম, তারপর কি দেখব? আরেকটা ম্যাথ দেখি। আমরা নিউটনের যে দ্বিতীয় লটা পড়লাম সেখান থেকে আমরা আরেকটা ম্যাথ দেখব। দেখি সেখান থেকে কি ম্যাথ দিতে পারে। তাহলে কোশ্চেন, 5 কেজি ভরের একটি বস্তু, 5 কেজি ভরের একটি বস্তুর ভরের একটি বস্তুর ওপর বস্তুর ওপর প্রয়োগ করায় 3 সেকেন্ড এর বেগ 6 মিটার পার
সেকেন্ড থেকে 18 মিটার পার সেকেন্ড হলে প্রযুক্ত প্রযুক্ত বল কত? ঠিক আছে, প্রযুক্ত বল কত? আচ্ছা, এখন দেখো আমরা কি জানি, আমরা কি জানি এখানে আমাদের আজকে অনেক গরম পড়ছে, আসলে অনেক গরম। আসলে আমি তোমাদেরকে ক্লাস নিতে আসছি ডিরেক্ট আমার ভার্সিটি থেকে, ঠিক আছে? হয়তো ওই জন্য ডাল লাগতে পারে দেখে। আমি আসলে ভার্সিটি গেছিলাম সকালবেলায়, সকালে ভার্সিটি থেকে আসছি যে একটু আগে, এসে তোমাদের ক্লাসটা রেকর্ড করতেছি, কারণ তোমাদের তো ক্লাস দেওয়া লাগবে আমার, এই জন্য। আজকে আমার প্রেজেন্টেশন ছিল, বুঝছো? প্রেজেন্টেশনে মনে হচ্ছে যে আমি আমার লাইফে এত খারাপ প্রেজেন্টেশন হয়তো দেই নাই, এরপর ফার্স্ট টাইম। তো চলো কি কি বলছে দেখো। আমরা ত্বরণ সমান কি জানি? ত্বরণ সমান কি জানি? ত্বরণ সমান জানি হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর বেগ কত? দেখো এত থেকে এত বেগ, তাহলে আদি বেগ এটা, তাহলে শেষ বেগ এটা, ঠিক আছে? তাহলে 18 মাইনাস 6 বাই টি হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 4। এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 12, 3 4 12, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা হইলো। এখন প্রযুক্ত বল চাইছে, প্রযুক্ত বল চাইছে, প্রযুক্ত বল, প্রযুক্ত বল F ইকাল টু এম এ। তাহলে এম কত? এম কত? এম হচ্ছে এম 5, আর এ কত পেলাম? এম পাইছি হচ্ছে 4, তাহলে 4 5 20 মিটার পার ও সরি 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 সরি, এটা এন হবে, এন হবে, ঠিক আছে? এন হবে। সো আমার যদি ভুল ভ্রান্তি হয় তোমরা আমাকে অবশ্যই ধরিয়ে দিবা। আমি তো যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে একদম অ্যাপ্রোপ্রিয়েট পড়ানোর, কারণ আমি ইদানিং দেখতেছি টিচারকে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলতেছে। এই টিচার খারাপ পড়ায়, ওই টিচার ভালো পড়ায়, এর এখানে ভুল, ওর ওখানে ভুল। সো দেখো আমি বলি, এই এডুটেক জিনিসটা আসলেই অন্যরকম। কারণ আমরা যখন টিউশনি করাই বা আমরা যখন কাউকে পড়াই বা আমি নিজে যখন পড়াই, ঠিক আছে, আমার স্টুডেন্ট কিন্তু তার সে আর আমি বুঝতেছি, বা যা কথোপকথন হচ্ছে আমাদের দুজনের মধ্যেই থাকতেছে। এখানে কোনো ফ্যামিলি ইনভলভ হচ্ছে না, আবার আউটসাইডের মানুষও জানছে না বা ওয়ার্ল্ডের মানুষও জানছে না যে আমরা কি পড়াচ্ছি। বাট আমরা যখন একটা পাবলিক প্ল্যাটফর্মে পড়াচ্ছি তখন কিন্তু স্টুডেন্ট তো দেখতে পাচ্ছেই, তোমরা তো দেখতে পাচ্ছই যে আমরা কি পড়াচ্ছি, তোমাদেরকে কি বুঝাচ্ছি, তোমাদের গার্ডিয়ানরাও সেটা দেখতে পাচ্ছে, হ্যাঁ, যে কেউই দেখতে পাচ্ছে যে আমরা আসলে কি পড়াচ্ছি। ইভেন আমরা যে পড়াচ্ছি, বড় বড় যে টিচার আছে তারাও কিন্তু আমাদের পড়া দেখে যে আসলে আমরা কেমনে পড়াচ্ছি, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। সো আমার মনে হয় যে আসলে কেউ কাউকে কাদা ছুঁড়াছুড়ি না করে যে যার জায়গাতে দাঁড়িয়ে থেকে নিজের বেস্টটা দেওয়াই ভালো, ঠিক আছে? আর আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ আমি নিজেও মানে পারফেক্ট না, ঠিক আছে? পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট না, হতেও পারবে না। সো আমার মনে হয় না যে কেউ কাউকে নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি করার দরকার আছে, ঠিক আছে? রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? আল্লাহ কখন কিসের মাধ্যমে রিজিক দিবে সে তো আমরা বুঝি না, সে তো ভালো জানে, ঠিক আছে? আচ্ছা, আর আমি যে তোমাদেরকে এগুলো করাচ্ছি অবশ্যই নোট করো, না হলে কিন্তু পরে ভুলে যাবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি করবো বলো? এখন হচ্ছে নিউটনের তৃতীয় ল, ঠিক আছে? তৃতীয় ল কি? তৃতীয় ল, তৃতীয় ল, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে কি? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? কি বলছে এখানে? প্রত্যেক ক্রিয়ার সমান সমান ও বিপরীত প্রতিক্রিয়া, ঠিক আছে? প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? যেমন কি দেখো, আমি এটাকে একটা ঘুষি মারতেছি, ঠিক আছে? এই যে দেখো, আমাকে তো হোয়াইট বোর্ডটা কি ওখান থেকে প্রেস করছে না, আমি তো ওকে একটু মানে প্রেশার দিচ্ছি, তো ও তো আমাকে প্রেশার দিচ্ছে, ঠিক আছে? প্রেশার দেওয়ার ফলে আমি তো ওইদিকে যেতে পারছি, আমি তো ওইদিকে যেতে পারছি না। সো এটা বোঝানো হয়েছে যে ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এই যে কোন প্রেশার দিবে এও কিন্তু ইকুয়াল অর
তোমার বিপরীত, ঠিক আছে, বিপরীত প্রতিক্রিয়া দিবে, ঠিক আছে, সমান সমান দিবে আর না হলে বিপরীত দিবে। বিপরীত মানে হচ্ছে এখানে ধরো এফ বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আর এফ বল থাকবে না, এটা হচ্ছে মাইনাস এফ। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে এখানে বিপরীত, ঠিক আছে, কারণ কি এখানে হচ্ছে বিপরীত, কারণ কি বলো, এখানে হচ্ছে বিপরীত। বুঝলা কি এখানে মাইনাস কেন হলো? কারণ আমি মানে বল প্রয়োগ করতেছি, সেও আমাকে বল প্রয়োগ করতেছে, তাহলে সে আমাকে বিপরীতভাবে বল প্রয়োগ করতেছে না। বিপরীত মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ বল সে আমাকে প্রয়োগ করতেছে। তাহলে এটা এই ক্ষেত্রে কি আসবে বলো তো? এক্ষেত্রে আসবে হচ্ছে, আমরা দেখি, এফ এফ ইকাল টু মাইনাস এফ, ঠিক আছে, এফ ইকাল টু মাইনাস এফ। এফ সমান কি বলো? এফ সমান কি? এফ সমান আমরা কি জানি? ফাদার সমান মাদার না? তাহলে এম ওয়ান, হ্যাঁ এ ওয়ান, ঠিক আছে, এম ওয়ান এ ওয়ান মাইনাস এম টু এ টু, মাইনাস এম টু এ টু, ঠিক আছে। এখন দেখো আমরা সূত্রে ফেলি, আমরা ত্বরণের সূত্র কি জানি? ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে, এটাও ক্ষেত্রেও তাই, ভি মাইনাস ইউ বাই টি, ওকে। আচ্ছা, এটা জানি। তারপরে তারপরে দেখো এটা, এখন এটাতে গুণ করে দিই, এম এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইউ, সরি ইউ, আচ্ছা, মাইনাস এম টু ভি মাইনাস এম টু ইউ, ওকে। প্লাস হবে, এখানে মাইনাস হবে না, কারণ এর আগে তো মাইনাস আছে। আচ্ছা, ওকে, তাহলে এটা আমরা পেলাম, দেখছো ভাইয়া আপুরা, তোমরা কি দেখতে পাইছো? এটা আমরা পেয়েছি। আচ্ছা, এখন কি করব বলো তো? এখন আমরা দেখো 1 1 2 2 2 2 দিতে হবে, বুঝছো? 1 2 1 2, ওকে। আচ্ছা, এখন ইউ গুলো এক সাইডে নিব, ভি গুলো এক সাইডে নিব, তাহলে এক সাইডে নিলে কি হয় দেখো তো? m1 u1 প্লাস m2 u2, ওকে। তাহলে m1 v1 প্লাস m2 v2, এটা হচ্ছে আমাদের সূত্র। গতিশীল বস্তু যাচ্ছে, তাদের আদিবেগ এবং পরবর্তী বেগ একই কিনা, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনটা আমাদের লাগতে পারে। আমাদের দেখা যাচ্ছে এই দুইটা একসাথে লাগবে না, এটা এটা লাগতে পারে প্রথমটা বের করতে, পরেরটা বের করতে আবার এটা লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা সৃজনশীল করাবো। এখন দেখো আমরা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা যাব, শক্তির সংরক্ষণশীলতা। বলছি শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে। শক্তির সংরক্ষণশীলতা বলতে আমরা কি বোঝাই বলতো? সেটা হচ্ছে ধরো দুইটা বস্তু, দুইটা গতিশীল বস্তু, ঠিক আছে, এটা ধরো দুইটা গতিশীল বস্তু, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, ঠিক আছে, এটা হচ্ছে u1, এটা হচ্ছে u2, ঠিক আছে। এখন এই বস্তুটা ধরো চলছে, চলতে চলতে তার ঘর্ষিত হলো, মানে ঘর্ষণ হলো, বুঝছো? বস্তু দুটা চলতেছে, চলতে চলতে তাদের মতো ঘর্ষণ হইলো। যেমন ধরো একটা রিক্সাও এদিকে যাচ্ছে, আরেকটা রিক্সাও এদিকে যাচ্ছে, তো যেতে যেতে ধরে আছে তাদের সংঘর্ষ হয়ে গেল, ঠিক আছে, মারামারি লেগে গেল, না মারামারি না, মানে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে তারা সমবেগে চলতে থাকছে, মানে এই এই রিক্সাটা ধরো আগে যদি 5 মিটার পার সেকেন্ড বেগে চলতো, এই রিক্সাটা ধরো 7 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, চলতে 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 ওদের ঘর্ষণ হয়ে গেছে, ঠিক আছে। ঘর্ষণ হয়ে যাওয়ার পরে দুইটাই ধরো 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করেছে, ঠিক আছে। তাহলে কি হয়েছে? ঘর্ষণ হয়েছে। ঘর্ষণের ফলে দুইটা বস্তু, গতিশীল বস্তু মিলিত হয়ে গেছে, ঠিক আছে। দুইটা গতিশীল বস্তু মিলিত হয়ে এদের বেগ হয়ে গেছে ভি, ঠিক আছে, বস্তুর হয়ে গেছে ভি। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে, আমরা একটু কি দেখলাম, m1 u1 প্লাস m2 u2 equal to m2 v1 plus m1 m2 plus v2, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আর v1 v2 নাই, v1 v2 কে আছে, কারণ এটা দেখো সংঘর্ষের পর কিন্তু একদম দুজন একসাথে চলতেছে, তাহলে এদের দুজনের বেগ সমান না, তার বেগ কি আলাদা? আমার বেগ তো আলাদা না, তাহলে সেক্ষেত্রে এটাও ভি এটাও ভি, বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো তো, m1 u1 প্লাস m2 u2, তাহলে ভিটা আমরা কমন নিই, তাহলে m1 প্লাস m2, ঠিক আছে। ভি সমান সমান কি হবে? ভি সমান সমান হবে m1
m1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। ওকে, m1 বাই m2। দেখো তোমাদের সৃজনশীল আসবে, এটা কিন্তু খুব দেয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তোমার দুইটা বস্তু চলতে চলতে তাদের দুজনের মধ্যে সংঘর্ষ হলো, তারপরে দেখা যাচ্ছে তারা দুজনে একসাথে চলতে শুরু করলো। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে সেটা বের করতে হবে যে আদি বেগ এটা ছিল এবং শেষ বেগ এটা। ঠিক আছে, আদি বেগ কেমন ছিল? আদি বেগ u1 u2 ছিল। ঠিক আছে, তো শেষ বেগে এসে কিন্তু v1 v2 নাই, ওদের বেগ কিন্তু একই হয়ে গেছে। বুঝছো কি? এটা হচ্ছে ব্যাপার, এটা কিন্তু অনেক বেশি আসে। আর মানে আমি ম্যাক্সিমাম যখন সৃজনশীল দেখি, যদি এই অধ্যায় সৃজনশীল দেয়, এইটা একটা থাকবেই, এটা মাস্ট থাকবে। এখান থেকে 100% কমন পাবা, যাও বলে দিলাম, এখান থেকে 100% কমন পাবা। আমরা কি এখন কি দেখবো? আমরা দেখবো এখন গতিশক্তির সংরক্ষণশীলতা। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে আমরা শক্তির সংরক্ষণশীলতা দেখলাম, এখন দেখবো গতিশক্তি। ঠিক আছে, কি লিখছি? গতিশক্তি সংরক্ষণশীলতা। গতিশক্তির সংরক্ষণশীলতা আমরা কি জানি? = 1/2 mv²। কি জানি? = 1/2 mv²। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন গতিশক্তি যদি বলে, সেক্ষেত্রে আমরা 1/2 m1 u1 প্লাস u2 m2 u2। ঠিক আছে, আবার হাফ, সেক্ষেত্রে হাফ লিখতে পারি m1 v1 প্লাস m2 v2। ওকে, এটা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, আর এখানে স্কয়ার দিতে হবে। আমরা দেখো কেন স্কয়ার দিব, এখানে হচ্ছে গতিশক্তি কি? গতিশক্তি 1/2 mv² জানি। ঠিক আছে, আমরা mv² জানি, কিন্তু সেক্ষেত্রে দুইটা বস্তু থাকে, দুইটা বস্তুর ক্ষেত্রে তো m1 m2 হবে। সেক্ষেত্রে কিভাবে লিখবো? সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। একটা বস্তুর ক্ষেত্রে তো আমাদের কোনো ঝামেলা নাই, কারণ m1 একটাই। ঠিক আছে, m একটাই, তাদের বেগও একটাই। ঠিক আছে, কারণ একটাই বস্তু। বাট আমাদের ঝামেলা হবে দুইটা বস্তুর ক্ষেত্রে, দুইটা গতিশীল বস্তুর ক্ষেত্রে। যে ধরো এটা m1, এটা m2। ঠিক আছে, এদের গতি শক্তি মানে নিম্নগত বলছে, যে আদি গতি শক্তি এবং পরবর্তী। তো সেই ক্ষেত্রে দেখো 1/2 mv², তাহলে আদি বেগ কত? আদি বেগ u না, তাহলে 1/2 m1 u1 স্কয়ার, তাহলে প্লাস m2 u2 স্কয়ার। ওকে, বুঝতে পারছো কি? কারণ স্কয়ার কেন দিলাম? কারণ আদি বেগ। ওকে, আদি বেগ। আচ্ছা, এবার পরবর্তী। ঠিক আছে, বস্তু ধরো দুইটা সংঘর্ষ লেগে গেছে, দুইটা বস্তুর সংঘর্ষ লাগার পর দেখা যাচ্ছে দুইটা বস্তু আবার ছেড়ে চলে গেছে, এই একটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে v1 v2 পাওয়া যাবে না? সেক্ষেত্রে v1 v2 পাওয়া যাবে শেষ বেগ। সো সেই জন্য এই যে m এর জায়গায় m1, এই যে প্রথম বস্তুর m1 এবং দ্বিতীয় বস্তুর m2, এবং এই যে v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। বুঝছো কি ব্যাপারটা? গতিশক্তি কিন্তু এমনি। তো ঠিক আছে ভাইয়া, আজকে তোমাদেরকে আমি এটুকুই পড়াবো। পরবর্তী লেকচারে আরো ইনশাআল্লাহ বিস্তারিত আসবে। আর তোমরা কোন কোন চ্যাপ্টারের সিকিউ বা এমসিকিউ চাও আমাকে একটু কমেন্ট করে জানাও। আর সাথে হচ্ছে তোমাদের কি এভাবে করে ক্লাসগুলো নিব, নাকি ডিরেক্ট তোমাদের হচ্ছে সৃজনশীল আর এমসিকিউ করালেই বেটার হয়? তোমরা আমাকে এটাও জানিও। ঠিক আছে, আর আমার কোথায় ইমপ্রুভ করা দরকার বা কোথায় আর একটু ভালো কিছু নিয়ে আসা দরকার, তোমরা আমাকে বলতে পারো যে আপু আমাদের এটা আপনি প্রোভাইড করেন। তো আমি চেষ্টা করব। আর আমার স্টুডেন্টগুলো আমার কাছে অনেক কিছু চেয়েছে, যেমন হচ্ছে আমার এক স্টুডেন্ট তোমার এবার 27 ব্যাচে এক্সাম দিবে। তো সে আমাকে বলছে যে আপু আপনি তো আমাকে গাইডলাইন দেন, তো ওদের উদ্দেশ্যেও কিছু দিয়েন। তো আমি চেষ্টা করব তোমাদেরকে 27 ব্যাচের উদ্দেশ্যে কি কি তোমরা গাইডলাইন ফলো করবা। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার এসএসসি কিন্তু গোল্ডেন ছিল। ঠিক আছে, তো আমি যেহেতু এসএসসিতে ভালো রেজাল্ট করেছি, আমি এটা গর্বের সাথে বলি, কারণ আমার এসএসসিতে গোল্ডেন পাওয়া তো আসলে টাফ, রেজাল্ট ভালো করাই টাফ, সেটা আমি জানি। কিন্তু তোমরা চেষ্টা করো, তোমরা পারবা। হ্যাঁ, যারা এতদিন পড়াশোনা করোনি, ঠিক আছে, যে যারা এবার এসএসসি দিবা 27 ব্যাচ, তোমরা ধরো পড়াশোনা করোনি, বাট এই 1 বছরেই পড়াশোনা কভার করা কিন্তু সম্ভব। কারণ এসএসসি লেভেলে এত বড় সিলেবাস না যে কভার করা যাবে না। তোমরা যদি এখন থেকে শুরু করো, আমার বিশ্বাস তোমরা অবশ্যই A+ পাবা, ইভেন গোল্ডেনও পাবা। বুঝছো? পড়াশোনাটা এখন থেকে শুরু করো, এইখান থেকে শুরু করো। তোমার ভুলে যাও যে তুমি একটা বছর পড়ো নাই, বা আমার জীবনে একটা বছর পড়ে নাই, কি হবে, আল্লাহ আমাদের রেজাল্ট খারাপ হবে, না, কিছু হবে না।
তুমি এখন থেকেই পড়ো, দেখবা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার এক্সাম ভালো হবে। আর প্রতিদিন ভাইয়া আপুরা প্রতিদিন হচ্ছে তোমার 1 ঘন্টা করে ম্যাথ ফিজিক্স প্রতিদিন রেগুলার করবা, ঠিক আছে?